আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় ও পয়গম্বর, আপনার টেনশনের কোনো কারণ নাই, কোনো সমস্যা নাই। নবী আমার, আপনি কোনো টেনশন করিয়েন না। এই গোটা দুনিয়ার ইহুদিরা, গোটা দুনিয়ার কুফারেরা, গোটা দুনিয়ার আপনার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা সারা জীবন যেই ষড়যন্ত্র করবে, ওই ষড়যন্ত্র ধূলিসাৎ করতে আমি আল্লাহর একটা সেকেন্ডেরও সময় লাগবে না। রহমাতুল লিল আলামিন হরিণটা সারিয়া দিলেন। হরিণ সারিয়া দেওয়ার পর হরিণ এবার জঙ্গলার ভিতরে যাইয়া বাচ্চাদেরকে ডাকতেছে, ও বাচ্চারা কই তোরা আয়, আমি মার কাছে আয়। মনের মতো মাকে একবার দেখিয়া ল, মার কাছ থেকে আদর শেষবারের মতো আদরটা পাইয়া ল, কারণ বেশি দেরি করা যাবে না। রহমতের নবীর হাতে ছুরি লাগাইছি, রহমতের নবীর হাতে রশি লাগাই আমি তোদের কাছে আসছি। বাচ্চারা এবার মাকে ডাক দিয়া বলে, ও মা, যেই রহমতের নবী তোমার জন্য আমাদের প্রতি এত দয়াশীল হইলেন, ওই নবীকে দেখার আগ পর্যন্ত আমরা বাচ্চারা তুমি মার স্তন থেকে দুগ্ধ পান করব না। এবার হরিণ বাচ্চাদেরকে নিয়ে রওনা করলেন নবীজির দরবারে। একটু পর ইহুদি এবার বলতেছে, সুযোগটা যেহেতু পায়াই গেছি, ইহুদি বলতেছেন, ও মুহাম্মদ, তোমার হরিণী বোধহয় আসবে না, তৈরি হয়ে যাও তোমার হত্যার জন্য। একটু পর যখন হরিণ তার বাচ্চাদেরকে নিয়ে হাজির রহমতের নবীর সামনে, হরিণী আসা নবীর কদমের সামনে নত হইয়া কি যেন বলতেছে। ইহুদি এবার ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, এই যে হরিণীগুলা তোমার সামনে নত হইয়া কি যেন মাথা নাড়ানা কি যেন বলতেছে। রহমাতুল লিল আলামিনের সামনে হাজির হওয়ার পর হরিণী রহমাতুল লিল আলামিনের সামনে নত হইয়া মাথা নাড়ায় নাড়ায় কি যেন কয়। ইহুদি তো আশ্চর্যজনিত হয়ে গেছে, হরিণী আবার মুহাম্মদের সামনে কি বলে। ইহুদি ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, এই যে হরিণীগুলা তোমার সামনে আসার পর মাথা নাড়ায় নাড়ায় তোমার সামনে কি কয়, আমার একটু শোনাও। রহমতের নবী বলে, ও ইহুদি ভাই, এই যে দেখতেছো হরিণীগুলা আমার সামনে হাজির, হরিণীগুলা আমার সামনে আসিয়া আমাকে সালাম দিয়া আমার চেহারাটা মন ভরে দেখতেছে, কারণ আমার মায়ের নবীর চেহারা এত সুন্দর, যেই নবীর চেহারার দিকে তাকাইলে পর্যন্ত 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। আল্লাহু আকবার, জোরে বলেন। এমন মায়ের নবী আমার, যেই মায়ের নবী মানুষের জন্য রহমত যেই রকম, পশুর জন্য আমার মায়ের নবী বড় রহমত। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে প্রেরণ করলাম, অন্য কোনো উদ্দেশ্য পাঠাই নাই। একটা মাত্র উদ্দেশ্য, আমি আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে প্রেরণ করলাম রহমত স্বরূপ। এরা নবীর উম্মতের দল, ও গামারিয়া এলাকার মুসলমান, অন্তরের কানটা লাগায় শুনো। যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছে, ও আল্লাহ, নবুয়তির কোনো দরকার নাই, মুহাম্মদ নবীর উম্মত বানায়া দেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমারে আর আমারে বিনা দরখাস্তে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দ্বারা বাছাই করার পর রহমাতুল লিল আলামিনের উম্মত বানায় নিছেন। এ নবীর আশিকের দল, কয়দিন সেই নবীর ভালোবাসা প্রকাশ করেছো? নবীর ভালোবাসা তোমার আমার মাঝে কেমনে প্রকাশ পাবে? যদি অন্তরের ভিতরে বিন্দু মাত্র নবীর মহব্বত থাকতো, এরে
উম্মতের দল, নবীর ভালোবাসা যদি তোমার আমার অন্তরে থাকতো তাহলে নবীর সুন্নতের দাড়িটা তোমার আমার সবার গালি প্রকাশ পাইতো, ঠিক নি? আজকে উম্মতের দেখা যায়, এলাকার যুবক ভাইদেরকে দেখা যায়, অনেকে বলে নবীর স্টাইলে চুল কাটলে নাকি আনস্মার্ট দেখা যায়, নবীর সুন্নতের দাড়িটা রাখলে নাকি আনস্মার্ট দেখা যায়। যুবক ভাইদেরকে আমি বলি, পায়ে হাত রেখিয়া বলি, রে যুবক ভাই, অন্তরে যদি রহমতের নবীর ভালোবাসা নিয়া যদি একটা মাত্র দিন ওই সেলুনে যাইয়া যদি ইহুদি খ্রিস্টানদের সমস্ত স্টাইল যদি লাথি মারিয়া সেলুনওয়ালারে যদি বলতি, ও ভাই এতদিন আমি তোমার দেওয়া স্টাইলে ইহুদি খ্রিস্টান বিভিন্ন নায়ক নায়িকার স্টাইলে চুল কাটছি, ও ভাই আজকে আমার মনে বড় মন চাইছে আমাদের আইডল, আমাদের একজন মোহাম্মদ নবী আছে, আমাদের সর্বশ্রেষ্ঠ একজন মানব আছে, আমাদের যাকে আমরা অনুসরণ করি, ওই নবীর স্টাইলে আজকে আমার চুলটা একটু কাটিয়া দাও। খোদার কসম করিয়া বলি যুবক, যুবক ভাই যদি একটা দিন নবীর মোহাব্বত নিয়া যদি নবীর স্টাইলে চুল কাটতা, খোদার কসম নিয়া বলতে পারি আল্লাহ রব্বুল আলামিন এই সুন্নতকে ভালোবাসার কারণে তোমারে আমারে জান্নাত পর্যন্ত নিতেন। কেমনে বললাম আল্লাহ তাআলা জান্নাত পর্যন্ত নিতেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবী জানায়া দেয়, সূরাতুল ফাতিহা নামে একটা সূরা আছে, আসেনি? এই সূরার 2 নাম্বার আয়াত, আর রহমানির রহিম, আল্লাহর বড় দয়ালু, বড় করুণাময়। কেমন দয়ালু আমার আল্লাহ! এই আয়াতের তাফসীর কারক বলেন আল্লাহ তাআলা কেমন দয়ালু একটু প্রকাশ করার জন্য উনি বর্ণনা করেন। হাসরের ময়দানে 3 ব্যক্তির আল্লাহ তাআলা ধমক দিয়া বলবেন, যাও জাহান্নামে চলিয়া যাও। এক ব্যক্তি যাবে, আবার আল্লাহর দিকে ফিরে তাকাবে। এক ব্যক্তি জায়গায় দাঁড়ায় থাকবে, এক ব্যক্তি দৌড় দিয়া জাহান্নামের দিকে চলিয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন 3 ব্যক্তিকে ডাকিয়া বলবে, ও আমার বান্দারা, আমি আল্লাহ তোমাকে বললাম জাহান্নামে যাও, তুমি কেন দৌড়াইতেছো? যেই বান্দা দৌড়াইয়া গেছেন ওই বান্দা এবার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলবেন, ও আল্লাহ, দুনিয়ার জমিনে আমি আপনার কোনো হুকুম মানি নাই, আপনার বিধিবিধান আমি মানতে পারি নাই, তবে ওলামায়ে কেরামের মুখে শুনছি, আলেমদের কথাই শুনছি আপনি নাকি বড় দয়ালু। ও আল্লাহ, আজকে আপনি একটা আদেশ দিচ্ছেন, আজকেরটাও যদি না মানি আর আমি যদি আজকের আপনার আদেশটা মানি, যদি আপনার অন্তরে একটু দয়া হয়ে যায়, আপনার কুদরতি অন্তরে যদি দয়া হয়, হতে পারে আপনি আজকে আমাকে জাহান্নাম থেকে জান্নাতও দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা, আমার রহমতের কথা যেহেতু তুই বলো নাই, যা যা, আমি আল্লাহ তোরে জাহান্নাম থেকে জান্নাত দিয়া দিলাম। এরপরে দ্বিতীয় ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ব্যক্তি, ও বান্দা, তুমি কেন যাচ্ছ আবার পিছনের দিকে তাকাইতেছো? ওই ব্যক্তি ডাক দিয়া বলবেন, আল্লাহ, আপনি কি বলেন নাই লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আপনার রহমত থেকে যেন আমরা নৈরাশ না হই। ও আল্লাহ, ওলামায়ে কেরামের মুখে শুনছি আপনি নাকি বড় দয়ালু, আপনার দরবার থেকে কেউ মনে হয় খালি ফেরে না। আল্লাহ, আজকে যাচ্ছি আবার ফিরে তাকাচ্ছি কেন আপনি জানেননি গো আল্লাহ। ও আল্লাহ, আমি বারবার আপনার দিকে তাকাচ্ছি, এই তাকানোটা দেখিয়া যদি আপনার কুদরতি অন্তরে একটু মায়া হয়, এই মায়ার কারণে যদি আপনি আমার একটু মাফ করিয়া দেন, আল্লাহ তাআলা ওই বান্দারেও মাফ করিয়া দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তৃতীয় ব্যক্তি জায়গায় দাঁড়ায় রয়েছে, একটু গরম গরম ভাবনা, জায়গায় দাঁড়ায় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা, 2 জনকে বললাম, একজন দৌড়াইছে আর একজন গেছে আবার ফিরে তাকাইছে, বুঝলাম, কিন্তু তুমি বান্দা কেন জায়গায় দাঁড়ায় রইছো? আমি আল্লাহর হুকুম কি তোমার কাছে ভালো লাগে নাই? আমি আল্লাহর হুকুম কি তুমি আজকেও মানবা না? ওই বান্দা তখন আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, আপনি মনে হয় দেখেন নাই আমার চেহারার ভিতরে কি, আমার গালের ভিতরে কি আপনি মনে হয় দেখেন নাই?
আল্লাহ রাব্বুল আলামিন যদিও জানেন, এরপরে বান্দাকে জিজ্ঞাসা করবেন, ও বান্দা তোমার চেহারায় কি আছে? তখন বান্দা বলবেন, আল্লাহ আপনি কি দেখেন না আমার গালে আপনার নবীর আদরের সুন্নতের দাড়ি, এই সুন্নতি দাড়ি নিয়ে আপনি কেমনে আমাকে জাহান্নামে যাওয়ার কথা বলতেছেন? সেই জন্য এলাকার মুরব্বী বাবারা, ও যুবক ভাই, একটা দিন যদি রসুলের একটা সুন্নতকে যদি জীবনের সাথে লাগায় নিতে পারো, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যদি রসুলের একটা সুন্নতকে ভালোবাসতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্নতকে ভালোবাসার উসিলায় তোমাকে আমাকে জান্নাত দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 30 নম্বর পারার সূরাতুন নাজিয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, ও দুনিয়ার মানুষেরা, যদি তোমরা আমি মালিকের ভয়ে, তোমাদের অন্তরটা গুনাহ করতে চাইছে, খারাপ কাজ করতে চাইছে, যদি তোমরা এই খারাপ কাজ থেকে অন্তরকে বিরত রাখতে পারো, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাহলে জান্নাত দিবেন একজন। চিল্লায় বলেন ওই রবের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, বান্দা যদি তোমরা তোমাদের অন্তরকে, তোমাদের অন্তর গুনাহ করতে চাইছে, যদি গুনাহ থেকে বিরত রাখতে পারো রে বান্দা, আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম, তোমাকে আমি আল্লাহ তোমার বাসস্থান জান্নাত বানায় দিব। বাদশাহ হারুনুর রশিদের নাম শুনছেন নি আপনারা? বাদশাহ হারুনুর রশিদের স্ত্রীর নাম ছিল জুবাইদা খাতুন। এই জুবাইদা খাতুন কেমন একজন আবেদা নারী! এত বড় একজন বাদশার স্ত্রী, টাকা পয়সার কোনো অভাব আসেনি, ক্ষমতার কোনো অভাব আসেনি, এত কোনো কিছুর অভাব নাই। ওনার বাড়িতে ছিল 100টা দাসী, ওনার গোলাম ছিল সেবা যত্ন করার জন্য। ওই জুবাইদা খাতুন একদিন চিন্তা করলেন, আমার ঘরে যেহেতু 100 জন আমার দাসী বান্দি আছে, এগুলোকে আমি এমনি এমনি বসায় রাখবো না, সবার মাঝে আমি টাইম বন্টন করে দেব। কেমনে টাইম বন্টন করবেন? জুবাইদা খাতুন ডাক দিয়া বলেন, আমি আমার এই গোলামদের মাঝে এইভাবে টাইম বন্টন করিয়া দিব, আমার একজন গোলাম 10 মিনিট কোরআন তেলাওয়াত করবে, এরপরে গিয়া কাজ করবে, এরপরে আরেকজন কোরআন তেলাওয়াত করবে, এরপরে গিয়া সে কাজ করবে, এরপরে আরেকজন কোরআন তেলাওয়াত করবে, এইভাবে যাতে সারা দিন রাত আমার ঘরে কোরআনের তেলাওয়াত জারি থাকে। এমন একজন বড় বাদশাহের স্ত্রী হইয়া সারাদিন যাতে প্রাসাদের ভিতরে, রাজমহলের ভিতরে কোরআনের তেলাওয়াত জারি রাখে, সেই জন্য গোলামদের মাঝে টাইম বন্টন করে দিচ্ছেন, সারাদিন যাতে কোরআনের তেলাওয়াত হয়। আর আমাদের সমাজের মা বোনদের দেখা যায় বছরে একবার কোরআনটা উল্টায় দেখে কিনা সন্দেহ আছে। আপনার এলাকার মা বোনেরা প্রতিদিনই কোরআন তেলাওয়াত করে, কিন্তু বিভিন্ন অঞ্চলে দেখা যায় কোরআন তেলাওয়াত, কোরআন ধরেই না। এমনও পরিবার দেখা যায় যে মাসালা ঠিকই দেয় যে কোরআন না পড়লে গুনাহ হবে, ঘরে রাখা যাবে না, মসজিদে দিয়ে আসো। মসজিদে কোরআন দিয়ে আসে, কিন্তু ঘরে যে টিভি নামক জাহান্নামের একটা বাতি, জাহান্নামের একটা বাতি রাখা আছে, এইটা ঘর থেকে বের করার জন্য মা বোনদের কোনো উদ্যোগ নাই। মা বোনেরা যদি কোরআনকে ঘর থেকে বের না করে টিভি নামক জাহান্নামের বস্তুটাকে যদি ঘর থেকে বের করত, তাহলে কোনো ঘরের সন্তানেরা তাদের মা বাবার সাথে কোনোদিন বেয়াদবি করার সাহস পাইতো না। আজকে কোরআন থেকে মা বোনদের একেবারেই অনীহা সৃষ্টি হয়ে গেছে, কোরআন তেলাওয়াতের কোনো আগ্রহই নেই। ছোটবেলায় দেখছি আমগো দাদিদের, দেখছি এরা প্রতিদিন সকালে কোরআন তেলাওয়াত করতো। আমগো মা চাচি গো দেখছি সকালে ঘুম থেকে ওইটা ফজর নামাজ পড়িয়া কোরআন তেলাওয়াত করতো, কিন্তু এখনকার জামানায় দেখা যায় না। তো বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা খাতুন তার গোলামদের মাঝে টাইম বন্টন করিয়া দিলেন। কেমন একজন আবেদা নারী! ওই জুবাইদা খাতুন একদিন রাতে স্বপ্ন দেখতেছে, বাইতুল্লাহ কাবা শরীফের সামনে দাঁড়ায় রইছে। ভালো স্বপ্ন না খারাপ স্বপ্ন? এর চাইতে ভালো স্বপ্ন কোনো হতে পারে না। আর আমগো মা বোনেরা স্বপ্ন দেখে, আজকে টিভিতে কোন সিরিয়ালটা দেখছি, ঠিক নি? ওই বাদশাহ হারুন রশিদের স্ত্রী জুবাইদা খাতুন স্বপ্নে দেখতেছে
কাবা শরীফের সামনে দাঁড়ানো। একটু পর স্বপ্নটা একটু লম্বা হয়ে গেছে। লম্বা স্বপ্নের ভিতরে দেখে কাবা শরীফের সামনে দাঁড়ানো ঠিকই, কিন্তু বিভিন্ন দেশ থেকে বিভিন্ন লোকেরা সেই জুবাইদা খাতুনের সাথে জিনা করতেছে। নাউজুবিল্লাহ বলবেন না। জুবাইদা খাতুন পেরেশান হয়ে গেছে। একে তো এত সম্মানী একটা জায়গা বাইতুল্লাহ, যেই বাইতুল্লাহর দিকে তাকাইলেও সব, যেই বাইতুল্লাহর দিকে তাকাইলেও গুনাহ মাফ হয়ে যায়, ওই বাইতুল্লাহর সামনে দাঁড়ানো। এরপরে আবার বিভিন্ন দেশ থেকে মানুষের আসে ওনার সাথে জিনা করতেছে, খারাপ কাজ করতেছে। বড় পেরেশান হয়ে গেছে। ঘুম থেকে জাগার পর একজন গোলামকে ডাক দিয়া কয়, ও গোলাম যাও, এই জামানার সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাকার ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাই, নাম শুনছেন নি? ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির কাছে চিঠি লিখিয়া গোলামকে বলে, যাও গিয়া বলবা একজন মহিলাই স্বপ্ন দেখছে, নাম বলবা না, কারণ নাম বললে এলাকার মানুষ জানবে বাদশার স্ত্রী জুবাইদা খাতুন এত একটা নিকৃষ্ট একটা খারাপ স্বপ্ন দেখছে, নাম বলা যাবে না। গোলাম গিয়া ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহিকে বলতেছেন, ইবনে সিরিন, একজন মহিলা এই স্বপ্নটা দেখছে, ব্যাখ্যাটা দিয়া দেন। ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেন, আগে নাম বলো। বলে, নাম না বললে স্বপ্নের ব্যাখ্যা দেওয়া যাবে না, কারণ স্বপ্নের ব্যাখ্যাটা হবে ব্যক্তির অনুযায়ী এবং ব্যক্তির কোয়ালিটি অনুযায়ী। এরপরে গোলাম গিয়া জুবাইদা খাতুনরে বলতেছেন, জুবাইদা খাতুন, ম্যাডাম, যদি নাম না বলেন তাহলে কিন্তু স্বপ্নের ব্যাখ্যা দিবেন না। নাম বলে দিছে, স্বপ্নের ব্যাখ্যা বলছেন। ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, জুবাইদার মতো সৌভাগ্যশীল নারী ছাড়া এইরকম স্বপ্ন কেউ দেখতে পারে না। স্বপ্ন দেখছে কত নিকৃষ্ট, কিন্তু ব্যাখ্যা হয়ে গেছে সৌভাগ্যবান। কি ব্যাখ্যা? ব্যাখ্যাটা হলো, ইবনে সিরিন ডাক দিয়া বলেন, গোলাম শুনিয়া নাও, তোমার ম্যাডামকে যা বলবা আল্লাহ রাব্বুল আলামিন এই জুবাইদার মাধ্যমে কাবা শরীফের প্রান্তরে এমন একটা কাজ নিবেন, যেই কাজের মাধ্যমে গোটা দুনিয়ার মানুষেরা উপকৃত হয়ে যাবেন। আজও যারা বাইতুল্লাহ যায়, বাইতুল্লাহ গিয়ে দেখবেন সেই জুবাইদা খাতুন নিজের টাকা দিয়ে, রাষ্ট্রের টাকা না, স্বামীর টাকা না, নিজের জমানো টাকা দিয়ে বাইতুল্লাহ একটা ড্রেন করে দিয়েছিলেন হাজিদের জন্য, পানির ড্রেন। এখনো আছে নহরে জুবাইদা নাম, সেই চিহ্ন এখনো আছে। আমরা যদিও যাই না, যারা গেছেন তারা দেখছেন। তো স্বপ্নের ব্যাখ্যাটা এই জন্য বললাম, আজকাল সমাজে দেখা যায় মা বোনরা আর আমরা সবাই একটা স্বপ্ন দেখলেই ঘুম থেকে উঠে একজনকে বইলা দেই স্বপ্নের ব্যাখ্যা। যারা ব্যাখ্যা জানে না এমন ব্যক্তিকে স্বপ্ন বলার নিষেধ। সেই জন্য কেউ স্বপ্ন দেখা স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে না এমন ব্যক্তির স্বপ্নের কথা বলবেন না। ভুল ব্যাখ্যা দেওয়ার কারণে আপনার স্বপ্নের ব্যাখ্যা যদিও সঠিক, যদি একটা ভালো ব্যাখ্যা ছিল, কিন্তু ভুল ব্যাখ্যা দেওয়ার কারণে আপনার ব্যাখ্যা পরিবর্তন হয়ে যাবে। সেই জন্য আমরা চেষ্টা করব ভালো একটা, যারা ব্যাখ্যা দিতে পারে তাদের কাছে ব্যাখ্যা জানার জন্য। যেটা বলা উদ্দেশ্য আমার, বাদশাহ হারুনুর রশিদ, উনি একদিন ওই এলাকার সবচেয়ে বড় বড় ইমামদের, ওলামায়ে কেরামদের দাওয়াত করছেন ওনার রাজমহলে। খাওয়ান দাওয়ানোর পর বলতেছে, ও ওলামায়ে কেরাম, আপনারা খাওয়ানটা খাইলেন, কেমন হয়েছে? বলে, ভালোই হয়েছে। বলে, আমার এবার একটা জবাব দেন, আমি বাদশাহ হারুনুর রশিদ জান্নাতি নাকি জাহান্নামী? ওলামায়ে কেরাম, বড় বড় ওলামায়ে কেরাম নিশ্চুপ হয়ে গেছেন যে, বাদশাহ, আমরা যদি বলি আপনি জান্নাতি, আল্লাহ যদি আপনারা জাহান্নাম দিয়ে দেন, আমরা যদি বলি আপনি জাহান্নামী, আল্লাহ যদি জান্নাত দিয়ে দেন, কেমনে বলবো? কোন সন্তুষ্টির জবাব বাদশাহ পান নাই। বাদশাহ বললেন, সন্তুষ্টির জবাব না দেওয়া পর্যন্ত আপনাদেরকে ছাড়তেছি না। এক 9 বছরের বালক ছিলেন, ডাক দিয়ে বলতেছে, বাদশাহ, জবাবটা যদি আমি দেই তাহলে কি হবে? বাদশাহ বলে, হ্যাঁ, যদি তুমি দেওয়ার ভালো হয়। এবার বাদশাহ ডাক দিয়ে বলে, ও বালক, সামনে আসো। বালক সামনে আসার পর বলতেছে, বাদশাহ, আমি নিজেই আপনাকে জবাব দিব, কিন্তু জবাব দেওয়ার আগে আপনার কাছে প্রশ্ন। বলেন, যে উত্তর দেয় সে বেশি দামি না যে প্রশ্ন করে সে বেশি দামি? এবার বাদশাহ বলতেছে, যে উত্তর দেয় সেই তো দামি, সেই তো শিক্ষকের মতো। বলে, বাদশাহ, শিক্ষক কোথায় থাকবে, উপরে না নিচে? বলে, উপরে থাকবে। বলে, কিছুক্ষণের জন্য আপনি নিচে নেমে যান, আমার উপরে বসায় দেন, সিংহাসনের উপরে। বাদশাহ 9 বছরের বালকের উপরে বসায় দিচ্ছেন। এবার 9 বছরের বালক বলতেছেন, বাদশাহ, আপনি যে স্বপ্নটা দেখছেন আর একবার আমার কাছে বর্ণনা করেন। পরে বাদশাহ স্বপ্নটা, বাদশাহ বলতেছেন, স্বপ্ন না, বাদশাহ বলতেছেন, তুমি বলো আমি জান্নাতি নাকি জাহান্নামী? এবার ওই 9 বছরের বালক বলতেছেন, বাদশাহ, আপনি আমাকে একটা কথার উত্তর দেন আগে,
আপনার সাথে কি এমন কোন ঘটনা ঘটছে যে আপনার সামনে রূপবতী গুণবতী একটা নারী দাঁড়ানো, আপনি চাইলেই ওর সাথে জিনা করতে পারতেন কিন্তু করেন নাই, এমন কি কোনো ঘটনা আপনার সাথে ঘটছে? বাদশাহ হারুন রশিদ জবাব দিচ্ছে, একটা না হাজারো ঘটনা ঘটছে। কত অভাবী নারীরা আমার সামনে হাজির, চাইলেই আমি খারাপ কাজ করতে পারতাম, জিনা করতে পারতাম, কিন্তু আমি আল্লাহর ভয় করি নাই। 9 বছরের বালক ডাক দিয়ে কয়, বাদশাহ নিঃসন্দেহে আমি সাক্ষ্য দিয়া বললাম আপনি বাদশাহ জান্নাতি। সমস্ত ওলামায়ে কেরাম নিশ্চুপ হয়ে গেছে, বলতেছে বাচ্চা 9 বছরের বাচ্চা, তুমি কেমনে বলতেছো উনি জান্নাতি? আমরা কেউ বলতে পারলাম না, তোমার কাছে কোনো দলিল আসেনি? বলে হ্যাঁ, আমি কোনো দলিল ছাড়া কথা বলি না। কি দলিল? এবার ওই বাচ্চা বলতেছে, ওলামায়ে কেরাম শুনিয়া নেন, আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিছে, যদি কোনো বান্দা তার অন্তরকে গুনাহ থেকে আল্লাহর ভয়ে বিরত রাখতে পারে, ওই বান্দার জন্য আল্লাহ তাআলা জান্নাত অবধারিত করে রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষুদ্র সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো নাখাস্তা বান্দাকে যে এই কথাগুলো বলাইছেন, সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকেই আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। এখন আজান হবে, আমরা সকলে নামাজের প্রস্তুতি নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।